লাঠির আঘাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে তা আগামী ৪৮ ঘন্টার আগে শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে নূরের উপর হামলা নিয়ে কঠোর এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে কথা বলেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। ৩০ আগস্ট এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। হাসপাতালের পরিচালক জানান, আহত অবস্থায় নূরকে রাতেই হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় তার মাথার হাড় সহ নাক ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। এমনকি মাথার ভেতরে রয়েছে রক্তক্ষরণও। ৪৮ ঘন্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন তিনি। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। এমন পরিস্থিতিতে নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ৩০ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকার জানায়, কেবল নুরুল হক নূরের উপরই নয়, এই ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরও আঘাত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নূরের উপর হামলাকারীর বিষয়ে অন্তর্বর্তী সরকার জানায়, প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হবে। এর আগে নূরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। ২৯ আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন নিন্দা জানান তিনি। ফেসবুকে জুলকারনাইন লিখেন, ২০১৮ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন সুপরিচিত মুখ নুরুল হক নূর। ২০১৮ থেকে আজ পর্যন্ত কমপক্ষে ১৪ বার সরাসরি হামলার শিকার হয়েছেন এই রাজনীতিবিদ। কেবল শারীরিকভাবেই নয়, বিভিন্ন মহল থেকে তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা, এমনকি দেশীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবেও ট্যাগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। আলোচিত আল জাজিরার এই সাংবাদিক লিখেন, এত কিছুর পরেও নূর কখনই দমে যাননি, বরং প্রতিবার আঘাতের পর আরও সাহসী ভূমিকায় তিনি ফিরে এসেছেন। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না। যারাই নূরের উপর এই নোংরা হামলার ধৃষ্টতা দেখালেন তাদের প্রতি একরাশ ঘৃণা। শেখ ফরিদ, এটিএন।